আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পড়ার সময় এই একটি ভুল কখনোই করবেন না। সুপ্রিয় দর্শক, অনেকে বলেন আয়াতুল কুরসি পড়ার পরেও আমি যথাযথ উপকার পাচ্ছি না। আপনাকে মনে রাখতে হবে, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, আমি যা কিছু কোরআনের মধ্যে পাঠিয়েছি তা মুমিনদের জন্য শেফা ও রহমত স্বরূপ। আর সেই সঙ্গে এটিও বলে দিয়েছেন এই কুরআনুল কারিমকে কিভাবে পড়লে আপনি এর থেকে উপকার পাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ার পূর্বে বিসমিল্লাহ না পড়া, তার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়া। এই ভুলটি আমাদের দেশের 90% লোকেরাই করে থাকে। আয়াতুল কুরসি মুখস্থ পারেন কিন্তু আদবের সঙ্গে পড়তে পারেন না বলে এর উপকারিতা পান না। যখন কেউ আয়াতুল কুরসি পাঠ করবে তখন তাকে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে। যদি আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ না পড়ে যদি আপনি লক্ষ বার আয়াতুল কুরসি পাঠ করেন তবুও তার সওয়াব আপনি পাবেন না। এর থেকে কোনো উপকার আপনি পাবেন না। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল, যখন আপনি কোরআন পাঠ করবেন তখন শয়তান মারদুতের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ, যখনই তোমরা কোরআন পাঠ করবে তার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, যখন তোমরা কোরআন পড়া শুরু করবে তোমরা অবশ্যই আউযু বিল্লাহ পড়ে নেবে। এটা কোরআনের আয়াত। কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আউযু বিল্লাহ বাধ্যতামূলক পড়তেই হবে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আমাদের মধ্যে কতজন মানুষ আছে যারা পরিপূর্ণ আদবের সঙ্গে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ মনে করে পড়ি আয়াতুল কুরসি পড়ার আগে। যারা ভুলক্রমে এতদিন শুদ্ধ পড়েননি তারা আজ থেকে শুদ্ধ হয়ে নেবেন। মনে রাখবেন, আউযু বিল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়ে রেখেছেন যে এই আউযু বিল্লাহ আপনাকে অবশ্যই পড়তে হবে। এটা কোরআনের নির্দেশ, বাধ্যতামূলক, সবাইকে পড়তেই হবে। এটা ফরজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের পূর্বে এটা বাধ্যতামূলক করেছেন। যেখানে পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতটির নামই হচ্ছে আয়াতুল কুরসি, সেখানে কিভাবে আপনি আউযু বিল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে আপনি আয়াতুল কুরসি পাঠ করে উপকৃত হবেন? এবার চলুন আমরা জানি বিসমিল্লাহর ফজিলত। বলা হয় যে যখন বিসমিল্লাহ নাজিল হয়েছিল তখন শয়তান নিজের মাথায় হাত দিয়ে বসেছিল আর তার উপর পাথর বর্ষণ করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন নিজের সম্মান ও ইজ্জতের কসম দিয়ে বলেছিলেন, যে কাজে আমার এই বরকতময় নামকে নেওয়া হবে সে কাজে আমি আল্লাহ বরকত দান করব। সুবহানাল্লাহ। যে রোগের জন্য পড়া হবে সে রোগের জন্য আমি শিফা দান করব, আর যে বিসমিল্লাহ বলবে তার ভাগ্যের জান্নাত নসিব হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে যাবে তখন অবশ্যই তুমি বিসমিল্লাহ পড়ে নেবে। তাহলে তোমার উপর নির্ধারিত ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তুমি সরে না যাবে ততক্ষণ পর্যন্ত সেই ফেরেশতা নেকি লিখতে থাকবে। এমনকি তুমি ওযু শেষ করে নিলেও কিয়ামতের দিন যখন এই উম্মতের আমলকে ওজন করা হবে তখন তাদের এক এক রাকাত অন্যজনের 1000 নেকির চেয়ে বেশি হবে। আর যেটি দেখে মানুষজন অবাক হয়ে যাবে। বলা হবে, এর কারণ কি? তখন আল্লাহর নিযুক্ত ফেরেশতারা বলবে, এই ব্যক্তির নামাজের আগে বিসমিল্লাহ বলা ভোলেনি। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না সেখানে কোনো বরকতই থাকে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে তখন আল্লাহ তাআলা প্রত্যেক হরফের পরিবর্তে তার জন্য 40,000 নেকি সওয়াব লিখবেন এবং সেই সঙ্গে সেই ব্যক্তির 40,000 গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির সওয়াব আমরা সবাই জানি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেন, হে আবু মুনজির, তুমি কি জানো তোমার কাছে থাকা এই কিতাবের মধ্যে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? তখন আবু মঞ্জির বলল, তখন আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই শ্রেষ্ঠ জানে। অতঃপর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারে একই প্রশ্ন করলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে হালকা হাতে বাড়ি দিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি একদম সঠিক বলেছ। হে আবু মঞ্জির, এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তাহলে এই রিওয়ায়াত থেকে এই আয়াতের ফজিলত এবং মর্যাদা আমরা জানতে পারলাম। আর এও জানতে পারলাম যে কেন এটা পড়ে কোনো ভুলের কারণে আমরা কোনো উপকৃত পাচ্ছিলাম না। সেটা হচ্ছে আউযুবিল্লাহ, যেটা আল্লাহর নির্দেশ। এই আউযুবিল্লাহ না পড়ার কারণে আমরা উপকার পাচ্ছি না। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম, এটিও আল্লাহর একটা আজিমুশান নির্দেশ। সুতরাং এই নির্দেশ অমান্য করার কারণেও আমরা আয়াতুল কুরসি থেকে উপকার পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে পড়ার তৌফিক দান করুন। আমিন।